কচু পাতা দিয়ে চিংড়ি, এটা আবার কি কম্বিনেশন? দিদিকে কচু পাতা আনতে বলেছিলাম, দিদি সকাল সকাল কচু পাতা দিয়ে চলে গেছে। এবার বাকি দায়িত্বটা মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি এখন বাজারে যাচ্ছে চিংড়ি মাছ আনতে, একটু বড় সাইজের আনবে বুঝলে। লাউ ঘন্ট করবো আর চিংড়ি মাছের কচু দিয়ে হবে, এরকম মিডিয়াম বড়। শুধু স্যান্ডউইচটা নিয়ে চলে এসো। এত বড় লাউটা রয়েছে, এটাই দিয়ে কিছু করা হবে। এখানে রাখলাম, সুলতাদিকে কাটতে বলবো না লাউটা নষ্ট হয়ে যাবে। দশ টাকা মিডিয়াম সাইজের চিংড়ি এগুলো নিয়ে নিলাম। মর্নিং, এখন ব্যাক টু স্কোয়ার ওয়ান। পাহাড়ি জায়গার থেকে এখন চলে এসেছি আবার ওই নিজের জায়গায়। হাটে মুখ বলেছে আজকে সকালে নাকি মিডিয়াম সাইজের চিংড়ি আনতে, কচু পাতা শাক দিয়ে নাকি চিংড়ি করবে। এই আইটেমটা আমি গৌহাটিতে খাই, অনেক দারুণ টেস্টি লাগে। তো এসেছিলাম বাঁকড়াহাটে চিংড়ি নিতে, এখন যাবো বাড়ি। নোড়া দিয়ে আমি এখন ফাটাবো নারকেলটা। এই যে ফেটেছে। এই যে কচুর পাতাগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ হবে। আমি এই রেসিপিটা ফেসবুকে দেখেছিলাম, তো আজকে ওটা ট্রাই করার ইচ্ছা আছে, দেখা যাক। আমি এখানে নারকেল কোড়াতে বসে গেছি। নারকেল বেটেও দেওয়া যায়, আমি কুড়িয়ে দেবো, কারণ একটু মুখে পড়লে ভালো লাগে নারকেল। নদীয়ার ধারে এই যে নারকেল কোড়া হচ্ছে, আর এখানে এই যে কচু পাতা, এগুলোকে কেটে সেদ্ধ করে তারপরে রান্না হবে। লাউ চিংড়ি দিদি এখন লাউ কাটছে, লাউ চিংড়ি। আমি এখন নারকেল কাটছি, নারকেল কোড়াচ্ছি। এরপরে হবে লাউয়ের ঘন্ট চিংড়ি মাছের মাথা দিয়ে, আর সাথে কচু পাতা দিয়ে চিংড়ি। এই বৃষ্টির মরশুমে ভেবেছিলাম খিচুড়ি হবে, বাট বৃষ্টিটা অনেক দেরিতে শুরু হয়েছে, আগে প্ল্যানিং হয়ে গেছে। আর শুক্রবার খিচুড়ি তো কালকে শনিবার বৃহস্পতিবার যে কোনো দিন করতে পারবো, বাট আজকে চিংড়ি স্পেশাল। তুই আমাকে ওই ফটোটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, ওই নারকেল। তুমি কি খাবে মুড়ি? 10:30 থেকে আমার অনলাইন মিটিং আছে, কিন্তু আজকে শুনলাম নাকি কচু পাতা দিয়ে চিংড়ি হচ্ছে। কি কচু পাতা দিয়ে চিংড়ি? এই প্রথম খাবো। আমরা অনেক কচু পাতা দিয়ে চিংড়ি খেয়েছি ভাতে, মানে কচু পাতা ভেতরে মেখে চিংড়ি মাছ ভাতে দিয়ে খেয়েছি, হেভি লাগে। এই কচু পাতা দিয়ে চিংড়ি ব্যাপারটা শোনার পর থেকে আর দেখার পর থেকে আমার এত লোভ লেগেছিল, সিরিয়াসলি বলেছিলাম, ভাবছিলাম কবে কবে বানাবো। আর বিশ্বাস করুন, আপনাদের মধ্যে এটা আছে নাকি জানি না, আমি খাওয়ার থেকেও বেশি না রান্না করাতে বেশি এক্সাইটেড। মানে আমি রান্না করব, সেটা কেমন হবে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, খেতে কেমন হয়েছে আমার কাছে কেমন লাগছে সেটার থেকে। মাঝে মাঝে তো এরকমও হয়, কোনো রেস্টুরেন্টে খেতে গেছি আর দারুণ কোনো খাবারের টেস্ট লেগেছে, বাট ওদেরকে তো আমি জিজ্ঞাসা করতে পারি না আপনারা এটা কি দিয়ে বানিয়েছেন। তো আমি না জাস্ট ঘিটে ঘিটে বোঝার চেষ্টা করি যে কি দিয়ে এত সুন্দর টেস্টটা হয়েছে। করছে ঠাম্মি? নৌকো বানাচ্ছে। ঠাম্মি বানিয়ে দিচ্ছে নদীকে নৌকো। আমরা ছোটবেলায় বানাতাম, দিয়ে দেখ একটা পুকুর করতাম, বুঝলি, পুকুর কেটে জল দিয়ে ওর মধ্যে নৌকোটা ভাসিয়ে দিতাম। আচ্ছা, এখানে সর্ষে বাটা আমি বেটে রেখে দিয়েছি, একটু জল দিয়ে রেখেছি বেশি করে। এটা ছেঁকে নেবো, সর্ষের ওপরে খোলটা ফেলে দেবো, স্মুথ জিনিসটা নেবো। আর পোস্ত মিক্সিতে ভালো করে বাটা যায় না, ওই জন্য আমি শিলনোড়াতেই বাটবো আজকে। কচু পাতাটাকে মিহি মিহি করে কেটে তারপর ওটার মধ্যে জল আর একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। চিংড়ি মাছটা আগে ভেজে নেবো, একটু বেশি করে তেল দেবো যাতে ওই তেলটার মধ্যে কচুর শাকটা রান্না করা যায়। চিংড়ি বা ইলিশের যে কোনো প্রিপারেশন আগে ভেজে নিয়ে ওই তেলে রান্না করলে ওটার অসাধারণ টেস্ট আসে। নেক্সট সানডে আমি করব হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। যাই হোক, এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন না দিলেও চলে। তো আমি এর মধ্যে দিচ্ছি এবারে একটা কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুর শাকটা। এবার ভালো করে নাড়তে হবে কচুর শাকটা, একদম শুকনো শুকনো, আর যাতে বেশ মুখে যাতে কচকচে না লাগে এরকম একটা ভাব আনতে হবে। এরপর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি, দেবো বেশি করে নারকেল কোড়া,
নারকেল কোড়াটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াবো। আর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াবো। একটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, এত খাটনির পর না আমি ভাবছি যদি বাজে হয়, যদি কেউ খেতে না পারে চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি মাকে টেস্ট করিয়েছিলাম আগে। যাই হোক, এখানে পোস্তটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে লাস্টে আমি যে সর্ষের যে জলটা, মানে সর্ষের খোলাগুলো ফেলে দিয়ে যে জলটা আমি বেটে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে মিক্স করে নুন মিষ্টি পরিমাণ মতো আপনারা যেরকম দেবেন, অনেকে মিষ্টি দেয় না, আমি একটু জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম। দিয়ে তারপরে লাস্টে বেশি করে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতে গরম গরম পরিবেশন করুন। একদম শুকনো শুকনো হবে জিনিসটা। টেস্ট করলাম, মা কেমন হয়েছে? মারাত্মক। মারাত্মক না? হ্যাঁ, নদী খাবি? কচু পাতা দিয়ে চিংড়ি খাবি? ঠিক আছে, কি পার্সেল? আপনাদেরকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আগে দেখিয়েছিলাম, সেই না রেসিপিটা শেয়ার করলাম না। দেখুন দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে, ডাল তো হয়েই গেছিলো। এরপর লাফাতে লাফাতে আমি হয় একটা মুভি দেখবো বা কোনো ওয়েব সিরিজ দেখবো, না হলে গান শুনে দুমদারাক্কা নাচতে থাকবো। কালারফুল লাগছে ব্যাপারটা। যাই হোক, আমি ওপরে উঠতে যাবো, সেই সময় আবার একটা পার্সেল এলো। আমার দিনে যে কতগুলো পার্সেল রিসিভ হয়, মানে এটা আমার বলে না, যে কোনো ইউটিউবারদেরই এটা একটা রোজকার ব্যাপার। তো এখানে পার্সেল রিসিভ হয়েছে। তো কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। মিশো থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি। প্রথমেই দেখাচ্ছি, একটা শাড়ি নিয়েছি, রেড কালারের ব্লাউজ আছে ওর সাথে। মানে পুজো টুজোর সময় আর কি। হ্যাঁ, আঁচলটা লাল আর নেভি ব্লুতে আছে, পুরো রেড কালারের উপর নেভি ব্লু কালারে কাজ করা। পয়সায় পুষ্টিকর খাদ্য, 300 টাকায় শাড়ি। এটাকে ভালো করে পরলেই তোমার দারুণ লাগবে দেখতে। হ্যাঁ, মিশো থেকে আমি সেম দুটো কালারের, মানে ডিফারেন্ট কালারের শাড়ি কিনেছি। এটা হচ্ছে হোয়াইটের ওপরে আছে, দেখালাম, খুব সুন্দর দেখতে। এর সাথে যে ব্লাউজটা পরবো, হাতিবাগান থেকে কিনেছিলাম না, সেই রেডের ওপরে নেভি ব্লু কালারের কাজ করা, খুব ভালো লাগবে দেখতে। তো এইটার সাথে ওইটা পরবো। আর এখানে নিয়েছি সেম এই প্যাটার্নটি, সেম ব্ল্যাক কালারটা নিয়েছি। এর সাথে কী পরবো সেটা আমি শর্টসে দেখাবো, এখন দেখাবো না, তুই পরে ঢাকা পড়ে যাবে এটা। আচ্ছা দেখাই, এইটা আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে নিয়েছি, অর্ণিকা, ওর একটা পেজ আছে, তো ওখান থেকে আমি নিয়েছি এটা। এটা আমার দেখে বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। ড্রেস হিসেবে পরা যাবে, আবার কুর্তি হিসেবে পরা যাবে। আমি তো ড্রেস হিসেবেই পরতে চলেছি, বেশ সুন্দর লাগে, মানে এমনি পা পর্যন্তই একদম। সবাই খেতে বসে গেছে, আস্তে আস্তে, শুধু আগে খাওয়ার থেকে একটা চিনি মুখে নিয়ে দাদা ভাই খেয়ে বলো, পড়ো না। মা খেয়েছে, বলছে মনে হচ্ছে এখনই খেতে বসে যে আমি ভাত নিয়ে, এত ভালো। লাউটা কেমন হয়েছে? ওটা তো ট্রেলার, এটা সিনেমা। এটা মা খেয়ে চলে, মা টেস্ট করে নিয়েছে। ব্যাপক ওইটা একটু বেশি দাদা ভাই, অত ঘ্যাট ঘ্যাটে করে মেখো না। আর একটু ভাত দেবো? হ্যাঁ তাই। হ্যাঁ না ভাত নেবো না, আমার অনেক। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখিয়ে দিই, কালকে বিউলির ডাল ফাল সব ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে সরু চাকলি হবে। এমনিতে একটা একটা করে সরু চাকলি করতে অনেক টাইম লাগে, তাই সরু চাকলিটা রাতের জন্য তুলে রাখলাম। আর এখন ভাবছি ঘুগনিটা করে নিই। ঘুগনিটা পুরোপুরি ওই উড়িষ্যা স্টাইলে কারি পাতা, রসুন ফোড়ন দিয়ে এরকম টাইপের হবে। এখানে আমার ঘুগনি হয়ে গেছে। এই যে দুই বদমাইশকে দেখা যায়, দুই বদ খেলাখেলি করছে এখন। বাইরে কুকুর আছে, পাগলা কুকুর, ভেতরে ঢোক। রুকসানাকে নাইরাহাবির বাড়িতে বসিয়ে দিয়ে এসেছি, বলছে 1 মিনিট এরিয়া চলে গেলি। বললাম তুই বস, আমি 5 মিনিটের মধ্যে সন্ধ্যেটা দিয়ে আসছি। আজকে সকালবেলা যোগা করা হয়নি, তাই রুকসানার বাড়িতে এখন যোগা ফোগা করে আমি আর রুকসানা এসেছিলাম নাইরাহাবির বাড়িতে একটু কথা, মানে গল্প টল্প করতে। বাট 6টা বেজে গেছে, এখন যাচ্ছি সন্ধ্যে দিতে। এই যে নাইরাহাবির গাছে এত সুন্দর আম হয়েছে, দেখুন বড় বড় সাইজের। এই যে এই গাছটা, এইটুকু গাছটা, মানে আমার থেকে আরেকটু হাইটে লম্বা হবে, ঠিক আছে, সেইটাতে কি সুন্দর আম ধরেছে। ওখান থেকে একটা পড়েছিল, নাইরাহাবি আমাকে দিল, এই যে এত বড়, কি সুন্দর গন্ধ। এখন একটা মপ নিয়ে এসেছে, আর একটা পারবে রুকসানার জন্য। ওই পেছনেরটা দেখো বেশি পাকা হয়ে আছে, পেছনেরটা। হ্যাঁ, নাইরা বাবির গাছে থেকে আম পাড়া হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 মাস। এই যা দুটোই পড়ে গেল। ও না না না, কাঁচাটাও পড়ে গেছে, দেখো কাঁচা নেই, ওটাও পেকে যাবে। ফাইনালি নাইরা বাবি কি এটা ব্যালকনিতে চলে এসেছি। এই সমস্ত জিনিসগুলো একটু সরাই, ফাঁকা করে ইন্ডাকশন অন করলাম। চলো, স্পেশালি এইটা করার জন্যই আমি নিয়েছি এটা, ঠিক আছে। বাট এর জন্য আমি আজকে এই স্প্যাচুলাটা ইউজ করবো। করে গরম হচ্ছে কিনা দেখতে হবে, তাহলে আঙুল দিয়ে দেখবেন না।
আমাদের এখানের ঘুগনি যেরকম হয় না, মাখা মাখা বেশ গরম মশলা দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, উড়িষ্যার ঘুগনি পুরোপুরি ডিফারেন্ট, কিছুই দেওয়া থাকে না, একদম পাতলা জলের মতো ঘুগনিটা হয়, আর নিচে দুটো জাস্ট মটর আর আলু পড়ে থাকে, কিন্তু অদ্ভুত টেস্ট হয়। যদিও আজকে আমারটা এত অ্যাকিউরেট হয় না, কারণ ওরা কোনো একটা মানে পার্টিকুলার ওর মধ্যে মশলা মেশায়, যেটা আমি জানি না এখনো পর্যন্ত। যাই হোক, এখানে দেখুন সরু চাকলিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, অটোমেটিক্যালি এগুলো উঠে চলে আসবে। দুদিক শেখার দরকার নেই, বাট আমাদের বাড়িতে দুদিক না শিখলে খাবে না। তো এখানে আমি সুন্দর করে তুলে তুলে এক একটা করে সাজিয়ে রাখছি, দিয়ে গরম গরম পরিবেশন করবো। আমি এখনই খেয়ে নেবো, বাকি সবাই একটু দেরি করে খায় 10টার সময়, আমি তাড়াতাড়ি খাই, তো আমি এখনই খেয়ে নেবো। বেলা থেকে দেখে শুনে এসেছি সরু চাকলি মানে ওই মিষ্টি পায়েস ঝোলা গুড় এইসব দিয়ে খায়, বাট এই প্রথম দাদা ভাইদের সাথে মানে থাকার পর বা উড়িষ্যা যাওয়ার পর দেখলাম সরু চাকলি ঘুগনি দিয়েও খায়। যত মানুষের সাথে মিশছি শিখছি যে আমরা অনেক কিছুই জানি না সবাই। অনেকে হয়তো কমেন্ট করেন যে বাবা এইটা দিয়ে এটা করে, এরম তো বাপের জন্মে দেখিনি, বাট আপনারা দেখেননি মানে সেই জিনিসটা বিলং করেনি, সেটা কিন্তু হয় না। আমাদের জায়গাটা প্রচণ্ড সীমিত। এখন সবারই খেতে দেওয়ার পালা চলছে, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু বাবা বাকি, নদীও বাকি। নদীর ভাত খাবো, আমি ওপরে নিয়ে যাবো। আর মিস্টার মুখার্জি এখনো ফেরেনি, তো বাবার আর মিস্টার মুখার্জিটা আমি রেখে দিয়ে এখন যাবো নদীকে খাওয়াতে। আর এখানে হেনার প্রিপারেশন করছি, কালকে হচ্ছে শনিবার, তো হেনা তো করবোই। এখানে হেনার রিংরাজ পাউডার নিয়ে নিয়েছি। বাবার আর মিস্টার মুখার্জি খাবার বেড়ে রেখেছি, আমি জ্বালাম। এই দেখতে পাচ্ছেন আমি মুভি দেখছি পারিয়া, কুকুরদের নিয়ে মুভিটা। যারা ডগ লাভার্স তারা দেখতে পারেন, হইচইতে আছে, ভালো লাগবে। ভীষণ বড় একটা হাই উঠছে, বাজতে চললো 12টা, সবারই ঘুমানোর সময়। অলরেডি দুজন নাক ডাকছে। এবার চলুন আমিও শুই। দেখা হচ্ছে কালকে সকালের নতুন ব্লগের সাথে।